হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পালং শাকের একটা হেলদি নাস্তা। চলুন, পালং শাকগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, এরপর পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে জল দিতে হবে না, কারণ পালং শাক থেকেই জল বের হয়। পালং শাকটা কড়াইতে দিয়ে চাপা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রাখলেই পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এইভাবে পালং শাকটা এখন আমি একটু নাড়াচাড়া করে দেব, যাতে উপরে যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো তলায় চলে যায়। এই দেখুন, নাড়াচাড়া করতে করতে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আবার পালং শাক থেকে এক্সেস জলও বেরিয়েছে। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 বাটি আটা, 1 বাটি ময়দা, পরিমিত লবণ, পরিমিত চিনি, অল্প পরিমাণে জোয়ান আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটাকে খুব সুন্দরভাবে পুরো ময়দা আটার সঙ্গে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দেবো একটা মুরগির ডিম। ডিমটা অ্যাজ এ ময়ান, যেহেতু এখানে হেলদি রেসিপি ব্রেকফাস্টের জন্য, তাই এখানে তেল ইউজ করছি না, ময়ান হিসেবে ডিমটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, গাজর, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতার কুচি। সবজিগুলোকে আটা আর ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর সিদ্ধ করা পালং শাকটা দিয়ে দিলাম। তারপর হাতে করে প্রেস করে করে মেখে নিতে হবে। মাখার পর যদি মনে হয় যেখানে জল অ্যাড করার প্রয়োজন আছে তবেই জল দেব, আর আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, অনেকটাই শক্ত শক্ত হয়েছে, তাই বাটি ধোয়া একটু জলও আমি অ্যাড করে দিলাম। তারপর আবারও সমানে সুন্দর করে মাখাতে হবে। দেখুন, আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। মানে খুব পাতলাও নয়, আবার খুব একটা শক্তও নয়, ওই মাঝামাঝি একটা টেক্সচার। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন আমি আবারও উনান জেলে দেব। উনান জেলে কড়াইটা আবারও বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হতে হবে। এখন আমি দিয়ে দিলাম ওই 2-4 ফোঁটা মতো তেল। এরপর দিয়ে দেবো 1 ফোঁটা জল। জলটা উবে যাওয়ার সময় তেলটা ছিটিয়ে দেবে, পুরো কড়াইটাতেই তেলটা হয়ে যাবে। এরপর আমি অল্প একটুখানি ব্যাটার দিয়ে এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন, রুটি বা পরোটার ঠিক যেই রকম টাইপের হয় ঠিক সেই রকম এখানে আমি হাতে করেই শেপটা দিয়ে দিলাম। দেখুন, এরপর আমি চাপা দিয়ে দেবো। যেহেতু সবজিগুলো আছে, চাপা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর ডিমটা দেওয়ার কারণে একটু ফুলে উঠবে, অনেকটা নরম হবে, আর সঙ্গে হেলদিও হবে। দেখুন, আমার একটা বানানো হয়ে গেল। দেখুন, পরপর আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। সবজিতে ভরপুর, অয়েল ফ্রি, হেলদি নাস্তা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন। এখানে সস, চাটনি কোনো কিছুই লাগবে না পরিবেশন করতে, যেহেতু এত সবজিতে ভরপুর, ডিম, লবণ, চিনি সবটাই অ্যাডজাস্ট, তাই শুধুই খাওয়া যাবে। দেখুন কতটা সফট হয়েছে, অনেক টেস্টিও হয়েছে। তো বন্ধুরা, আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।